আজকের যে বিষয় নিয়ে বলবো যে আমাদের দেশে প্রতিবেশী দেশের সঙ্গে যে যুদ্ধ বেঁধে চলেছে, এই যুদ্ধের সময় আমাদের কি করা উচিত। আমরা যেহেতু এ দেশেরই প্রজা, দেশের জন্য আমাদের তো কিছু করা উচিত। তাহলে এই দেশের বিপদের সময় আমাদের কি করা উচিত, কি করা কর্তব্য আমাদের ভালো করে বোঝা উচিত। একটা আদ্দা মায়ের কাহিনী বলছি, এর থেকে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন যে এই যুদ্ধের পূর্ব মুহূর্তে আমাদের কি করা দরকার এবং কি করলে আমাদের মঙ্গল হবে, আমরা রক্ষা পাবো, দেশবাসী রক্ষা পাবে, সকলের কল্যাণ হবে। একটা বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডারে আগুন ওই রান্নার পাইপে প্রথমে লেগে যায় এবং তারপর ছাড়াতে না পেরে রেগুলেটরে আগুন লেগে যায়। তারপর রেগুলেটর পুড়ে গিয়ে গ্যাস সিলিন্ডারের মুখে সমস্ত ওয়াশওয়ার টাওয়ার সব পুড়ে গিয়ে একদম তুবড়ির মতো আগুন জ্বলতে শুরু করে। তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়। এই করে এরকম আমরা কোথাও কোথাও দেখেছি, নামখানা একটা খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে কয়েকজন মারা গেছে, আহত হয়েছে, একজনের পা কেটে দিতে হয়েছে। সেই ব্যক্তিকে আমি এখনও মাঝে মাঝে দেখা হয়, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে তার হাঁটুর উপরে থেকে পাখানা বাদ হয়ে গেছে। তো সেই গ্যাস সিলিন্ডার আগুন লেগে গেছে, রান্নাঘরে যারা কাজ করছিল তারা বিপদের সংকেত পেয়ে সবাই ঘর থেকে বাইরে চলে গেছে এবং বাড়ির সকলে চিৎকার চেঁচামেচি করে সেই কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডার বাস্ট হবে। এইভাবে জ্বলতে থাকলে গ্যাস সিলিন্ডার বাস্ট করলে পুরো ঘর আগুনে ফুলকি ছড়িয়ে পড়ে পুরো ঘরটাই ভস্মীভূত হয়ে যাবে। তো চিৎকার চেঁচামেচি করাতে সকলেই, সেই বাড়ির আশেপাশে যারা ছিল সকলেই বেরিয়ে চলে গেছে অনেক দূরে। তো প্রাণে বাঁচবার জন্য সেই বিল্ডিংয়ের আশেপাশে যারা ছিল সকলেই চলে গেছে। কিন্তু ওই ঘরের ঠাকুর ঘরে ওই বাড়িরই বয়স্কা মা এবং তার হাঁটুতে ছিল ব্যথা, আর্থ্রাইটিস। তিনি হাঁটতে চলতে পারতেন না, কেউ তাকে ধরে ধরে নিয়ে যেতে হতো, বসিয়ে দিতে হতো। তিনি কারুর সহায়তায় সেই ঠাকুরঘরে আদ্দা মায়ের সিংহাসন আছে, সেখানে এসেছেন এবং আদ্দা মায়ের চরণে পুষ্প অর্ঘ্য অঞ্জলি দিয়ে তিনি আদ্যাস্তোত্র পাঠ করছেন। তিনি যখন আদ্যাস্তোত্র পাঠ করতেন তখন একবার আদ্যাস্তোত্র পাঠ করে তার শান্তি হতো না, তিনি বারবার 3 বার বা 4 বার আদ্যাস্তোত্র একসঙ্গে পাঠ করতেন। এরকম সময়ে তিনি আদ্যাস্তোত্র পাঠ করছেন, পিছনে থেকে কেউ চিৎকার চেঁচামেচি করছে, বুড়িমা বুড়িমা কি ঠাকুমা, যেই ঘরে আগুন লেগে যাবে তাড়াতাড়ি বেরিয়ে আসুন। কেউ তাকে গিয়ে পিছনে থেকে ডাকছে, কিন্তু সেই মা আদ্দা মায়ের প্রতি এতই তার বিশ্বাস, ভক্তি, ভালোবাসা যে এই সময় বিপদের সময় তো আদ্দা মাকে আরও বেশি করে ডাকতে হবে। এখন যদি আমি বিপদের ভয়ে ঘর ছেড়ে চলে যাই তাহলে তো ঘর তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই বিপদের সময় আদ্দা মাকে তো রাখতে হবে। রাজি হলো না সেই মা, সেই ঘর ছেড়ে চলে যেতে বললেন। কেউ তাকে ধরাধরি করে নিয়ে যেতে চাইলেন, যেই বাড়ি এক্ষুনি আগুনে স্তূপীকৃত, মানে অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে চলুন, এক্ষুনি গ্যাস সিলিন্ডার বাস্ট হবে। সেই মা রাজি হলেন না, অনেক চেষ্টা করাতেও তিনি রাজি হলেন না। সেই আদ্দা মায়ের চরণে বারবার তিনি আদ্যাস্তোত্র পাঠ করে চলেছেন। বয়স্কা মা শুনলেন না বলে সবাই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। সেই ঘরের মধ্যে রয়ে গেল ওই বয়স্কা মহিলা মা। তখন সকলে ছুটাছুটি চতুর্দিকে, কিন্তু সেই মাটি ঘরের ভিতরে রয়ে গেল। তখন তিনি আদ্যাস্তোত্র পাঠ করছেন, তার আত্মীয় স্বজন এবং তার বাড়ির আরও লোকজন সকলেই মর্মাহত যে বিপদের সময় এই বয়স্ক মাকে তো রক্ষা করা গেল না। এদিকে তারা দমকলে খবর দিয়েছেন, দমকল আস্তে আস্তে, তার আগেই যদি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায় তাহলে সিলিন্ডারের ভিতরে সমস্ত গ্যাস ছড়িয়ে পড়লে আগুনের সারা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়বে এবং সারা বিল্ডিং আগুনে ভস্মীভূত হয়ে যাবে। তখন দমকল বাহিনী আসার আগেই পাড়ার কয়েকজন সাহসী যুবক, তাদেরকে বলা হলো ওই ঘরের ভিতরে বয়স্কা মাকে উদ্ধার করতেই হবে। তখন সেই বয়স্কা মাকে সেই পাড়ার যুবকরা চেনে এবং তারা
তাকে ভালোবাসে, কারণ ওই মা তো খুবই ধার্মিক, ওনাকে রক্ষা করা উচিত। এই বলে তারা খুব বিপদের মুহূর্তে বিপদেরকেও তারা খুব রিস্ক নিয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে এগোতে শুরু করলো। আরও অনেক লোকজন জড়ো হয়ে গেল। তাদের উদ্দেশ্য গ্যাস সিলিন্ডার নেভানো নয়, তাদের উদ্দেশ্য ছিল এই বয়স্ক মাকে যেমন করে হোক উদ্ধার করতে হবে। এই করতে করতে অনেক লোকজন চলে আসলো, অনেক বালতি, জগ, মগ সব জলপাত্র ভর্তি করে সকলে সেই রান্নাঘরের দিকে এগোচ্ছে এবং দেখছে হু হু করে তুবড়ির মতো গ্যাস সিলিন্ডারের থেকে আগুন বেরোচ্ছে। ঘরের কিছু কিছু জিনিসে আগুন লেগে গেছে, কিন্তু যে কোনো সময় বাস্ট করলে যারা সেই উদ্ধারকারী হিসেবে যাচ্ছে তাদেরও বিপদ হবে। কিন্তু সাহস করে তারা কি করলো, দূর থেকে জল ছুঁড়তে লাগলো। জল ছুঁড়ে জল, বালি, মাটি, পাথর এইরকম করে দূর থেকে ছুঁড়তে ছুঁড়তে তারপরে কোনো কিছুর সহায়তায় সিলিন্ডারের অগ্নিটা যেই কমতে লাগলো, তখন তারা আরও বালি, মাটি ইত্যাদি দ্বারা ধীরে ধীরে গ্যাস সিলিন্ডারটাকে নিভে ফেলতে পারলো এবং নিমেষের মধ্যে সেই গ্যাস সিলিন্ডারটা দড়ি বা অন্য কিছুর সহায়তায় ঘর থেকে বাইরে তারা বার করে ফেলতে পারলো। তারপর সেই গ্যাস সিলিন্ডারটাকে তারা বালি, মাটি টাটি চাপা দিয়ে, সেই গ্যাস তো আর বন্ধ করা যাচ্ছে না এবং সেই গ্যাসটাই তো আগুনের কাছাকাছি থাকলে বিপদের সম্ভাবনা। তারা সেই গ্যাস সিলিন্ডার থেকে, অগ্নি থেকে সেই ঘরটাকে রক্ষা করতে পারলো। এই যে পাড়ার যুবকরা সবাই মিলে এই গ্যাস সিলিন্ডারটাকে নিভিয়ে ফেললো, তো তাদের উদ্দেশ্য গ্যাস সিলিন্ডার নেওয়ানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ওই বয়স্ক মাকে রক্ষা করা। তারা হয়তো এই রিস্ক নিত না যদি ওই ঘরের ভিতরে ওই বয়স্ক মাটি থাকতেন। তাহলে দেখুন, এই চরম বিপদের সময় ওই বয়স্ক মাটা কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেননি। বিপদের সময় তিনি আদ্দামাকে ডেকে গেছেন অন্তর দিয়ে, বারবার আদ্যাস্তোত্র পাঠ করে গেছেন বলেই আদ্দামা স্বয়ং এই যুবকদের মধ্যে দিয়ে এমন প্রেরণা দিলেন, আদ্দামা তাদের গ্যাস সিলিন্ডারটা তো তার আগেও বাস্ট হয়ে যেতে পারত, কিন্তু তুবড়ির মতো আগুন ছুটছে, কিন্তু গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়নি। তার মধ্যেই সেই গ্যাস সিলিন্ডার নিভিয়ে ফেলা সম্ভব হয়েছিল। এখানে সবাই, সেখানে যতজনে ছিল সবাই এক বাক্যে স্বীকার করেছিলেন যে ওই মা আদ্যাস্তোত্র পাঠ করেছিলেন বলেই এই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়নি এবং এই ঘর রক্ষা পেয়েছে, সারা বিল্ডিং রক্ষা পেয়েছে, ওই মাও রক্ষা পেয়েছে এবং রক্ষা পেয়েছে যারা উদ্ধারকারী তারাও প্রত্যেকে রক্ষা পেয়েছে। তা দেখুন, বিপদের সময় আমরা নিজেদের প্রাণ নিয়ে ছুটাছুটি করি, আবার কেউ যদি সেই বিপদের সময় যদি ভগবানকে আন্তরিকভাবে ডাকতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু অতখানি শ্রদ্ধা, ভক্তি, আস্থা, বিশ্বাস, শরণাগতি তো সকলের থাকে না। তাই এই দেশের যুদ্ধের বিপদের সময় আমরা ছুটাছুটি না করে বা প্রতিবেশী দেশ যারা আমাদের উপর অত্যাচার করছে তারা ধ্বংস হয়ে যাক বা তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এই মনের মধ্যে হিংসা বা বিনাশ, ধ্বংসাত্মক চিন্তাভাবনা না করে সকলেই আমরা আসুন আদ্যাস্তোত্র পাঠ করি। একবার নয়, বারবার পাঠ করি। এই আদ্যাস্তোত্রের শক্তিতে এমন শক্তি আছে, বিশাল শক্তি। সকলে হাজার হাজার মানুষ যদি একই সঙ্গে আমরা আদ্যাস্তোত্র পাঠ করতে পারি, একই সঙ্গে না হোক বিভিন্ন সময়, এত শক্তি উৎপন্ন হবে যে আমাদের দেশকে রক্ষা করতে সমর্থ হবে এবং আমরা রক্ষা পাব। দেখুন, এই বিশ্বজগৎ যার সৃষ্টি, তাঁরই এই যুদ্ধ, তাঁরই সব কিছু, তাঁরই নিয়ন্ত্রণে এই সমস্ত যে হচ্ছে, এই সমস্ত বিপদ আপদ, ঝড় ঝাপটা, এই বিশ্ব প্রকৃতি তিনি ভগবান নিজে মুখে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই এই যুদ্ধের মধ্যে, এই যুদ্ধের নিয়ন্তা নিখুঁতভাবে সেইভাবে ধর্ম নিরপেক্ষ মন নিয়ে যদি আমি চিন্তা করি আমরা, তাহলে বুঝতে পারবো। আমরা হয়তো দেখছি যারা যোদ্ধা এবং যারা যুদ্ধ করতে যাচ্ছে তার মধ্যে দিয়ে অনেক সহৃদয় সৎ ব্যক্তিও তো নিধন হচ্ছে, কিন্তু না, ভগবান এই সবই নিয়ন্ত্রণ করেন।
আমরা তার শরণাগত থাকলে যারা অল্প বয়সে প্রাণ হারাচ্ছে তারা তো পুণ্যাত্মা, তাদের কর্ম শেষ, তাদেরকে ভগবান নিয়ে যাচ্ছেন আরও উন্নত লোকে। আর যারা যারা মানে দুষ্কৃতিকারী তাদেরকেও ভগবান শাস্তি দেবেন এবং তাদেরকেও বিনাশ করবেন। এসব সুদর্শন চক্র আপনি আপনি সে যুদ্ধ করে এবং তিনি জগতের পরিবর্তন সৃষ্টি করেন। আর আমরা দেখি এই বাহ্য জগতের এই স্থূল দৃষ্টি দিয়ে আমরা দেখি একরকম, কিন্তু এই সবই সেই বিশ্ব নিয়ন্তার হাতে নিয়ন্ত্রণ হচ্ছে। তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা নিজেরা যেন ধার্মিক হই, আমরা নিজেরা যেন শুদ্ধ পবিত্র হই, আশেপাশে সবাইকে যেন শুদ্ধ পবিত্র হতে প্রেরণা দিই, নিজেদের ছেলে মেয়েকে যেন আমরা সৎশিক্ষা দিয়ে শুদ্ধ পবিত্র করে গড়ে তুলি। তাহলেই আমাদের এই বিপদের মুহূর্তে আমাদের ধার্মিক হয়ে উঠতে হবে। তাহলেই এই বিপদের সময়, এই যুদ্ধর পূর্ব মুহূর্তে আমাদের শুধু ভগবৎ শরণাগতি এবং বেশি তপস্যা এবং বেশি ভগবানের আরাধনা করা উচিত, আদ্যাস্তোত্র পাঠ বেশি করে করা উচিত। তাহলেই নিজেরও কল্যাণ, সকলের কল্যাণ। ওই গ্যাস সিলিন্ডার বিপদের সময় মা যেমন দৌড়ে পালিয়ে না গিয়ে ভগবানের আরাধনা করেছিলেন, তিনি নিজেও রক্ষা পেলেন, সারা বাড়িটাকেও তিনি রক্ষা করলেন এই ভগবানের আরাধনার দ্বারা। সেইভাবেও আমরা যদি ভগবৎ শরণাগত হই তাহলে বেশি বেশি কল্যাণ, সকলের কল্যাণ, নিজেরও কল্যাণ এবং জগতে প্রত্যেকের কল্যাণ হবে। জয়াদ্দামা, সবার মঙ্গল করো মা। জয় ঠাকুর, জয় মা।